উত্তরে যাচ্ছে। এখন দেখো এখানে ইন এ স্পিচ এট দ্য 90th সায়েন্স কংগ্রেস। আচ্ছা, কংগ্রেস অর্থ কি? কে বলতে পারে? সিনোনিম কি হতে পারে? পার্লামেন্ট। কংগ্রেস কনফারেন্স, কনফারেন্স এটা ওই মিটিং, এটা এমনি ডিসকাশন হয়, আলোচনা হয়। স্কলারলি পার্সন যারা আছে ইন্টারন্যাশনালি, তারা হয়তো কোনো একটা বিষয় নিয়ে এখানে আলোচনা করে, এটাকে বলা হয় কংগ্রেস। ইন্টারন্যাশনাল অ্যাকনোলেজড সায়েন্টিস্ট এন্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম মেনশন এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট মানে কি? স্যার দিক। দিক, পার্সপেক্টিভ অথবা ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস। He pointed out that the era of wood and biomass has almost come. It's almost কোন পার্টস স্পিচ? স্যার অলমোস্ট। নাউন, অ্যাডজেক্টিভ। নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কোনটা হবে? অপশন দিলাম। নাউন, ভার্ব, অ্যাডভার্ব। হ্যাঁ স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর কেউ কিছু বলবে? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর কেউ কিছু বলতে যাচ্ছে না, তাহলে তুমি এটাকে, তুমি বলছো এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলে এটা কি, মানে অ্যাডভার্ব কেন, ব্যাখ্যা কি? স্যার কারণ এটা মানে কামকে বিশেষায়িত করেছে। আর কাম ইয়ে না, এখানে ভার্ব না। কাকে বিশেষিত করছে? কাম। হ্যাঁ, স্যার কাম। কাম, ভার্ব, অলমোস্ট ঠিক আছে। হ্যাঁ, ভার্বকে মডিফাই করেছে আমরা জানি। অ্যাডভার্ব মডিফাই করে কাকে, কে কে বলতে পারো বলতো? অ্যাডভার্ব, স্যার শুনতে পারিনি, স্যার আবার বলেন। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? কোন কোন মানে পার্টস অফ স্পিচ কে মডিফাই করতে পারে অ্যাডভার্ব? স্যার অ্যাডভার্ব। হুম স্যার ভার্ব কে। হুম আর অ্যাডজেক্টিভ তো মনে হয় শিওর ভার্বকে, না এটা। তারপরে ভার্বকে, তারপরে আর কাকে? তো জানি না। ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্ব, আবার অ্যাডভার্বকে নিজেকে নিজে মডিফাই করতে পারে। তাহলে এখানে মডিফাই করেছে কাকে? ভার্ব কে। ভার্বকে। এই যে বায়োমাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, তাহলে এখানে আমরা এই জন্য বলছি যে অলমোস্ট একটা অ্যাডভার্ব। এবং এটা কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা বোঝাচ্ছে। ঠিক আছে, কেমন পরিমাণ আছে? অলমোস্ট, প্রায়। আচ্ছা, the age of oil and natural gas, the age of oil and natural gas, এখানে এত বড় সাবজেক্টের ভিতরে এখানে হেডওয়ার্ড কোনটা, শীর্ষ শব্দ কোনটা বলো তো? স্যার কি শব্দ? হেডওয়ার্ড, যেটাকে, অ্যাডভার্ব। যেটাকে ধরে আমরা সাবজেক্টটা ভার্ব নির্ধারণ করি যে এটা এই হলো। এখন এখানে এখানে সাবজেক্ট কোনটা? গ্যাস নাকি ন্যাচারাল নাকি অ্যান্ড নাকি অয়েল অফ স্যার এজ? সাবজেক্ট তো স্যার মনে হয় পুরাটাই, দ্য এজ অফ অয়েল এন্ড ন্যাচারাল সাবজেক্ট, গ্যাস, পুরাটাই না? সাবজেক্ট যখন বড় হয় শব্দ ধরে তো আর করা যায় না। কোন শব্দটা ধরে এখানে করতে হবে? কোন সেই হেডওয়ার্ড, কোন সেই মেইন ওয়ার্ড আছে এখানে যেটা ধরে আমরা করব যে এটা এখানে সিঙ্গুলার, এটা প্লুরাল? স্যার জানি না। এখানে এটা হলো এজ। এই যে পিছন দিক থেকে, এই যে গ্যাস, পিছন দিক থেকে তুমি সামনের দিকে আসো, লাস্ট প্রিপজিশনের আগের যে শব্দটা আছে এটাই তোমার সবসময় হেডওয়ার্ড, হেডওয়ার্ড হিসেবে তুমি ব্যবহার করতে পারো, এবং তাই হয়। ঠিক আছে, এই যে সাবজেক্টটা দি থেকে শুরু, এই গ্যাস পর্যন্ত শেষ। তুমি এখান থেকে পেছন দিক থেকে আসবে, সামনের দিকে আসবে, এসে লাস্ট প্রিপজিশনের আগের শব্দটা, এই যে এজ, এটা একটা আনকাউন্টেবল, এই যে এটা হলো এখানে হেডওয়ার্ড। The age of oil and natural gas would soon be over within the next few decades. আচ্ছা, ডিকেডস বলতে কি বোঝায়? কয় বছর? 10, 12? 10 বছর। হ্যাঁ, 10 বছর। 10, 12, 9, 14, 10 বছর, ঠিক আছে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস। ম্যাসিভ কোন পার্টস অফ স্পিচ? ম্যাসিভ। স্যার ম্যাসিভ স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে। Massive burning of world's coal reserves may lead to worldwide
lead to a worldwide ecological balance, sorry, disaster. It's a worldwide. কোন parts of speech? Worldwide. Sir, sir, adverb counts are ecological to adjective এর জন্য স্যার হ্যাঁ, adverb, adverb of place, মানে কোন কোন জায়গায় হচ্ছে, এটা সব জায়গায় বোঝাচ্ছে। Because burning coal burning emits the highest amount of carbon in the atmosphere. Because কোন parts of speech? স্যার কি জানি বলে স্যার conjunction. Conjunction. So according to Kalam, the only solution that mankind, the only solution that mankind, only কোন parts of speech? Adjective. Only solution that mankind can look to is the massive use of solar energy in the future, because it has some advantages over the forms of renewable energies. আচ্ছা, এই যে প্যাসেজটা পড়তেছি আমরা, এটার উদ্দেশ্য কি? এখানে রাইটার কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে? সে কি বলতেছে যে, স্যার মানে বোঝাতে যাচ্ছে হলো মানে সোলার এনার্জির প্রয়োজনীয়তা। মানে সে কি বলতে চাচ্ছে যে তোমরা Energy সবাই সংকট। তেল গ্যাস ব্যবহার বন্ধ করো আর সবাই এখন সোলার এনার্জি মানে কনভার্ট হয়ে যাও, এরকম বলছে জি স্যার। নাকি? না স্যার, এটা বলছেন না। বলছে কি সংকট সৃষ্টি হবে, তাই আমাদের মানে অন্যদিকে একটা রাস্তা খুঁজতে হবে। অ্যাওয়ারনেস রেইজ করতেছে, সতর্কতা, সবার মাঝে সচেতনতা বিল্ড আপ করতেছে যে হ্যাঁ, আপনারা এরকম 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 হবে, আপনারা আগে ভাগে ভাই এই লাইনে চলেন, তাই না? আচ্ছা, the energy sources have always been a major factor of change throughout the history. The world's petroleum consumption has increased from 3 billion barrels annually in 1930 to 37 billion barrels annually today. কত বাড়ছে, কত পরিমাণ বেড়েছে বলো তো? 3 বিলিয়ন, 34 বিলিয়ন। হ্যাঁ স্যার 34 বিলিয়ন বেড়েছে 34 অ্যানুয়ালি। বিলিয়ন। চিন্তা করো এবার, মানে কি পরিমাণ ডেভেলপমেন্ট চলছে, মানুষ কি পরিমাণ মানে উন্নয়ন বা উন্নতি, যেটা বলি বৈষয়িক উন্নতি করার চেষ্টা করছে। In the next quarter century, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. তাহলে নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, তাহলে এটা কি বলছে এখানে? নেক্সট কোয়ার্টার বলতে কি কি বোঝাচ্ছে? স্যার নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি বলতে এই সেঞ্চুরির পরের 1/4 মানে সেকেন্ড 1/4। 8 billion is equal to how many people? স্যার 8 বিলিয়ন 1 billion 800 কোটি। 1 বিলিয়ন 100 কোটি। 1 বিলিয়ন 100 কোটি, ঠিক আছে। আর এখানে 8 বিলিয়ন পিপল, আমার তো মনে হয় আরো বেশি হয়ে গেছে, 750 7 বিলিয়ন পিপল তো আর শুনছি আরো আগে। স্যার এটা মনে হয় স্যার মানে লেটেস্ট প্যাসেজ না, এটা অনেক আগে। না, এটা লেটেস্ট না, এখন মনে হয়, আমার মনে হয় এখন 10 বিলিয়ন বা 9 বিলিয়ন হয়ে যাবে, আর বেশি হতে পারে। যাই হোক, তাহলে 8 বিলিয়ন পিপল, which is 30% higher than today. Developing countries will grow their economics about 2 times faster than industrialized countries. আচ্ছা, ডেভেলপিং এবং ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রির পার্থক্য কি? স্যার ডেভেলপিং কান্ট্রি হলো মানে যেগুলো উন্নয়নশীল, যেটা আপাতত মানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আর ইন্ডাস্ট্রিয়ালাইজড যেগুলো অলরেডি শিল্প খাত অনেক বড়, অলরেডি, যেরকম আমেরিকা, হ্যাঁ চীন, অলরেডি এরা জাপান। শিল্পায়িত দেশ, উন্নত দেশ, উন্নয়নশীল না। আচ্ছা, গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ at 3% per year. গ্লোবাল ইকোনমি, কিন্তু বর্তমানে আমাদের যে করোনা ভাইরাসের কারণে দেখা যাচ্ছে যে কিসের কি, সবই এখন স্থবির। Consequently, the global demand for energy will grow at about 1.7% per year and on an average. গ্লোবাল ডিমান্ড অফ এনার্জি, তাহলে এনার্জি যতই মানুষ উন্নত হবে ততই এনার্জি বৃদ্ধি পাবে। আচ্ছা, চাহিদা বাড়বে। কনসিকুয়েন্টলি কোন পার্টস অফ স্পিচ? কনসিকুয়েন্টলি স্যার জানি না। অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব, রাইট।
It indicates a 50% rise of energy consumption by 2030. তো এই ডাটাগুলা যারা তেল প্রধান দেশ তাদের জন্য খুব আনন্দের কারণ ওরা তো তেল বিক্রি করে খাবে, তাই না? জি স্যার, সৌদি 50% আরব। rise of energy consumption by 2030, যে 2030 সাল নাগাদ 50% এনার্জি ব্যবহার বৃদ্ধি হবে। If the world's daily petroleum consumption is 100 million barrels now, it will rise to 150 million barrels by that time. অর্থাৎ মানুষ বেশি মাত্রায় আরো উইল নির্ভর চাক্কা নির্ভর সভ্যতা হয়ে যাবে, ঠিক আছে না? এনার্জি ড্রিভেন সিভিলাইজেশন। The present reserve of hydrocarbon energy resource is limited and it will not sufficient to meet the future energy challenges of the world. যেহেতু আমাদের এনার্জি গুলো সীমিত, ফিউচারে কিন্তু এগুলো এতটা ইফেক্টিভ হবে না। হ্যান্স লিডিং ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু ইউজ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস মেইনলি নোন। আচ্ছা, তোমাদের তো আমি তো ট্যাক্স গুলো তো শেষ করে ফেলছিলাম না, 11-12? হ্যাঁ, কি স্যার, কি বললেন? তোমাদের টেক্সট গুলো তো আমি কমপ্লিট করেছিলাম, জি 11-12। স্যার, সবগুলো স্যার পড়িয়েছিলেন। হ্যাঁ রাইট, এখন জাস্ট রিভিশন করছি আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা কিছুটা তথ্য পেলাম, আমরা এগুলো ব্যবহার করব ইয়াতে। আচ্ছা, এরপরে তো দেখো রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 2। এখানে কি বলছে যে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হেভিলি অন পেট্রোলিয়াম, coal and natural gas for their energy sources. There are two major types of energy sources, renewable and non-renewable. আচ্ছা, হাইড্রোকার্বন এটা কি রিনিউয়েবল না নন রিনিউয়েবল? স্যার হাইড্রোকার্বন স্যার নন রিনিউয়েবল। ইয়েস, আচ্ছা, উইন্ড কি রিনিউয়েবল না নন রিনিউয়েবল? স্যার কি? উইন্ড বাতাস। স্যার স্যার রিনিউয়েবল। রিনিউয়েবল। হ্যাঁ, রিনিউয়েবল, রাইট। স্যার রিনিউয়েবল। হ্যাঁ, রিনিউয়েবল, উইন্ড রিনিউয়েবল। তারপরে কারেন্ট অফ ওয়াটার, এটা থেকে কিন্তু চায়না অনেক জলবিদ্যুৎ উৎপাদন করে। মানে পানির যে ফোর্স এটা থেকে কিন্তু চায়না বিশাল বড় প্লান্ট রেখেছে, এই প্লান্ট থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন করে। এটা কি রিনিউয়েবল নাকি নন রিনিউয়েবল? স্যার পানি স্যার রিনিউয়েবল, কারণ স্যার পানির হ্যাঁ। কারেন্ট তো হ্যাঁ, রাইট। অবশ্যই রিনিউয়েবল। পানির মাঝেও ব্যাপক শক্তি রয়েছে, পানির মাঝেও অনেক শক্তি রয়েছে, জাস্ট খালি খুঁজে নিতে হবে রিনিউয়েবল। আচ্ছা, তারপরে বলছে যে আচ্ছা কোন ধরনের আচ্ছা রিলায়েবল কোনগুলা, বেশি মাত্রা রিলায়েবল কোনগুলা, মানে কোনগুলাকে তুমি ইজিলি ইউজ করতে পারো, রিনিউয়েবল নাকি নন রিনিউয়েবল? স্যার নন রিনিউয়েবল গুলো বেশি রিলায়েবল। হ্যাঁ, নন রিনিউয়েবল গুলো ব্যবহার করাটা ইজি, তবে এগুলার অসুবিধাটা হলো এগুলো লিমিটেড, তাই না? তুমি 1 কেজি বা 1 লিটার তুমি দরকার হলে ফুয়েল ইজিলি ক্যারি করতে পারো, কিন্তু অন্য কিছু ক্যারি করাটা খুব কঠিন। আচ্ছা, ফার্স্ট fossil fuels such as oil, এই যে মানে এগুলো গ্যাস এসেট্রা ফাইনাইট এনার্জি সোর্সেস আর eventually will run out of them. Run out মানে কি? What is the meaning of run out? নট মাস স্যার শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা শেষ হয়ে যাবে, স্টক শেষ হয়ে যাবে। Secondly, they will become too expensive in the coming decades and too damaging for the environment. এগুলো খুব এক্সপেন্সিভ হয়ে যাবে একটা সময়, গাড়ি ভাড়া মানুষ এখন যে আমরা খুব সহজে চড়তেছি, আমাদের এই যে মানে তেল নির্ভর যে সভ্যতা, এই সভ্যতা কিন্তু আমাদের জিনিসপত্রের দাম অনেক বাড়ায় দিবে, তাই না? এই তেল নির্ভর সভ্যতায় দেখো আমরা কিন্তু শান্তিতে থাকতে পারতেছি না, আজকে একটা দাম বাড়তেছে, কন্টিনিউ এটা বাড়তেছে। Thirdly, fossil fuels have direct polluting impacts. এগুলো কিন্তু মানে যথেষ্ট পলিউটিং ইম্প্যাক্ট রয়েছে। In contrast, renewable energy such as wind, solar energy are constantly and naturally replenished. Replenish অর্থ কি? মানে স্যার আবার ফিরে আসবে এরকম, হ্যাঁ, রিফ্রেশ হবে এরকম। নিজে নিজে এটা
রিফ্রেশ হয় নিজে নিজে, আবার পুনরুৎপাদিত হয়। রিপ্লেনিশ মানে পুনরায় উৎপাদিত হওয়া নিজে নিজেই অটোমেটিক্যালি। হ্যাঁ, মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান। যে আমাদের এই যে রিনিউয়েবল এনার্জির সোর্স কোথায়, এটা হলো সূর্য, sun. Sunlight or solar energy can be used for heating and lighting homes, for generating electricity and for better commercial and industrial। অর্থাৎ আমাদেরকে প্রকৃতির কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। শক্তির উৎস যিনি। The sun's heat drive the wind and the wind energy can be captured। তাহলে এই যে উইন্ড এনার্জির পিছনে কাজ করে কে, কোন জিনিসটা কাজ করে? সূর্য, সূর্যের ওয়াটার, তাপ। সান। এই যে একটা মানে 4টা অপশন দিলাম, কোনটা কাজ করবে? সান। উইন্ড এনার্জির পিছনে আমাদের কাজ করে কে? সানস হিট, তাই না? সূর্যের আলোটা, এটা কিন্তু মূল উদ্দেশ্য। তারপরে সূর্যের আলো না থাকলে তোমার কি হবে? আমাদের সালোক সংশ্লেষণ হবে না, গাছপালা খাবার তৈরি করতে পারবে না। গাছপালা খাবার তৈরি না করলে পশু পাখি খাবে কি, তাই না? আমাদের কিছু উৎপাদন হবে না। তাহলে কত নেয়ামতের সূর্যের আলো আল্লাহ তাআলা দিয়েছে, কত বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমরা একটা লাইট জ্বালতে পারি না। অথচ আল্লাহ তাআলা এই কত বড় এক জিনিস, হ্যাঁ, এই যে আল্লাহ আল্লাহ জ্বালাই দিয়ে রাখছে, এটা শেষ হয় না। আল্লাহর কুদরত কত বড়। আচ্ছা, ক্যান বি ক্যাপচার্ড উইথ উইন্ড টারবাইনস টু প্রডিউস ইলেকট্রিসিটি। তাহলে আমরা এখানে ওই যে সূর্যের হিট থেকে বাতাস আমরা উইন্ড এনার্জি পাই, আবার উইন্ড থেকে আমরা কি করতে পারি? ইলেকট্রিসিটি পেতে পারি। Then the wind and the sun's heat causes water to evaporate। তাহলে পানি ইভাপোরেট হয় কোন কারণে? বাতাসের এবং সূর্যের তাপমাত্রার হিটের কারণে, সূর্যের হিট এবং বাতাসের কারণে কিন্তু পানি ইভাপোরেট হয়, বাষ্পীভূত হয়। when the water vapor turns into rain or snow and flows to downhill into rivers or stream। দেখো কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা করে দিচ্ছে, যে এই যে সূর্যের হিটটা এবং উইন্ড দিয়ে আল্লাহ তাআলা কি করছেন, মানে ইভাপোরেট করছেন, বাষ্পীভূত করছেন। এই বাষ্প নিয়ে আবার বৃষ্টি আকারে অথবা স্নো আকারে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ছড়াই দিচ্ছেন, নদীতে, ছোট ছোট নদীতে। কত বড় কুদরতি আল্লাহর সিস্টেম। হ্যাঁ, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। তারপরেও কি তোমরা অস্বীকার করবে যে আল্লাহ প্রশ্ন করতেছে বারবার? আচ্ছা, ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি। এই যে এইভাবে যে পানির মধ্যে কিন্তু কি হাইড্রো ইলেকট্রিক এনার্জি রয়েছে, তাই না? শক্তি রয়েছে। প্রকৃতির প্রত্যেকটা জায়গাতে আল্লাহ শক্তি ছড়াই দিয়ে রাখছে, তোমাকে সংগ্রহ করতে হবে। along with the rain and snow, sunlight causes plants to grow। এই যে সানলাইট না থাকলে কি হবে? সূর্যের আলো না থাকলে বৃষ্টিও হবে না, তুষারও পড়বে না, তাই না? পানির মধ্যে শক্তিও থাকবে না, ইভাপোরেশন হবে না, ইভাপোরেশন না হলে বৃষ্টি হবে না। তো সূর্য কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি। একদিন সূর্য না উঠলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কষ্ট করবো, আমরা না খেয়ে মরবো, তাই না? সানলাইট কজেস প্লান্টস টু গ্রো। এই যে সানলাইট না থাকলে প্লান্টস গ্রো হবে না। আমরা তো বলতে চাই কত রোদ, কত গরম, ঠান্ডা পড়ে না, কিন্তু এ তো সবার জন্য উপকার। Plants produce biomass which again can be turned into fuel such as firewood, alcohol, etc. called bioenergy. Scientists identified hydrogen as another form of renewable energy। তাহলে হাইড্রোজেন, এটাকে আমরা কি বলতে পারি? রিনিউয়েবল another form of renewable energy হিসেবে আমরা এটাকে বলতে পারি। আর এটা কোথায় গেল? কেটে গেল নাকি? দাঁড়া, আমি একটা ফাইলটা আবার শেয়ার করি। ফাইলটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। তোমাদের একটা মিনিট।
আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে এখানে সায়েন্টিস্ট এই যে হাইড্রোকার্বনের কথা বলছে, এটা একটা রিনিউয়েবল এনার্জি সোর্স। তারপরে এখানে আমাদের এটা অনেক বেশি আছে প্রকৃতিতে। তারপরে ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার। প্রকৃতিতে হাইড্রোকার্বন না, হাইড্রোজেনের যে অবস্থান অনেক বেশি আছে প্রকৃতিতে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, বাট ইট ডাজন্ট এক্সিস্ট সেপারেটলি। হাইড্রোজেনটা কিন্তু আলাদাভাবে কোথাও নাই, কম্বাইন্ড হয়ে আছে। এটা কার সাথে? অক্সিজেনের সাথে। আহ যদি হাইড্রোজেনকে যদি আমরা আলাদা করতে পারি, সেটাকে কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, অথবা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। আওয়ার আর্থ ইন্টেরিয়র কন্টেন্স molten lava which gives off extreme heat. আমাদের যে পৃথিবীর অভ্যন্তরে কিন্তু প্রচন্ড চাপ আছে কিন্তু। This heat inside the earth produces steam. এই যে পৃথিবীর অভ্যন্তরে যেই প্রচন্ড রকমের যে স্টিম, প্রচন্ড রকমের যে হিট রয়েছে, এটা থেকে আমরা স্টিম এবং হট ওয়াটার এর মাধ্যমে জিও থার্মাল এনার্জি আমরা এটার মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। তারপরে দেখো ওশান এনার্জি, এখানে একই অবস্থা। ওশান এনার্জিটা আছে, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইগুলা সোর্স, আমরা বিভিন্ন সোর্স এখান থেকে আমরা দেখলাম। তারপরে এই যে এটা কি, এটা একটা টেক্সট ডায়লগ বিটুইন রাজু অ্যান্ড স্টুডেন্ট অফ 10 and his uncle Mr. Borua, who works at Shangu gas field, and answer the following questions. আচ্ছা, রুটের কথা আমরা এখান থেকে দেখবো। রুটস, যে ঈদের কথা বলছে, যে মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ, ঈদ মিনস হ্যাপিনেস। Everyone wants to share the happiness with near and dear ones, so most of the people who are living outside their homes for different reasons have a strong desire to get back home during the Eid vacation. আচ্ছা, ডিউরিং কোন পার্টস স্পিচ কে বলতে পারবে? কি কোনটা? ডিউরিং বলতে পারো? স্যার কনজাংশন। কনজাংশন, প্রিপজিশন, নাকি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ? প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। হ্যাঁ, ঠিক আছে, প্রিপজিশন। কারণ এখানে আমাদের এই যে কি বলেছে, যে দ্য ঈদ ভ্যাকেশনের সাথে বাকি সেন্টেন্সের অন্যান্য অংশগুলোকে একটা রিলেশন তৈরি করেছে। অ্যাজ এ রেজাল্ট there is a mad rush to board buses. হ্যাঁ, টু বোর্ড মানে কি? বোর্ড বলতে কি বোঝাচ্ছে? এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার চড়া মানে হ্যাঁ, কোন পার্ট অফ স্পিচ মানে কোন জায়গায় স্যার চড়া মানে হ্যাঁ, বাসে হ্যাঁ। চড়া, ট্রেনে এটা চড়া। কি এটা কি ভার্ব নাকি নাউন, না অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব? স্যার ভার্ব। রাইট, এটা ভার্ব। কোন জায়গায় উঠা, আরোহণ করা, ঠিক আছে, বোর্ড। আচ্ছা, তাহলে টু বোর্ড বাসেস, ট্রেনস অর লঞ্চেস for going there, this often causes transport accidents that take away many lives. However, this cannot stop people from going home to meet their family, in-laws or friends. In-laws মানে কি হবে, অর্থ কি? স্যার কোনটা? ইনলজ অর্থ কি? স্যার শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, হ্যাঁ, ইনলস। আচ্ছা, what makes people rush for their homes in spite of serious hazards? This is nothing but people's desire to return to their রুট। আচ্ছা, দিস ইজ নাথিং বাট, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কি মানে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, বলো তো? নেগেটিভ। স্যার হোয়াট মেক্স পিপল রাশ, এটা এই যে দিস ইজ নাথিং বাট,
people's desire to return home to the roots, এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? স্যার নেগেটিভ। নেগেটিভ। এটাকে অ্যাফার্মেটিভ করলে কি হবে? This is nothing but this is only হবে solace. This is only people's desire. Right. This is only people's desire to return to their roots. Good. Do human beings have roots like the trees? The answer is yes, but unlike the roots of the trees, they are invisible. তাহলে human root visible না invisible? Sir, human the root invisible. Human roots visible না invisible? Invisible. হ্যাঁ, Sir, invisible. Right. Human the root. হিউম্যান রুটস গুলো হচ্ছে ইনভিজিবল, এগুলো দেখা যায় না। ওকে, তারপরে হলো in the sense of families, land or birth, relatives, our culture, এগুলো সব মানে হিউম্যান রুট গুলোর কথা বলতে। তাহলে হিউম্যান রুট গুলো কি কি? হিউম্যান রুট গুলো হলো তোমার বার্থ, তোমার রিলেটিভস, তোমার কালচার, তোমার ট্রেডিশন, সারাউন্ডিং পিপল, সবই তোমার রুটস। ঠিক আছে? যে মানুষের রুট গুলো কি কি? তার নেইবার, তার ইনলস, তার ফ্যামিলি মেম্বার্স, তার হলো কালচার, তার ট্রেডিশন, তার সারাউন্ডিং, এগুলো হলো তার রুটস। Wherever we stay, we feel the power of our roots. It's our roots that develop our identity. তাহলে রুটস কি করে? রুটস এর কাজ কি? রুটের কাজ হলো আমাদের আইডেন্টিটিকে ডেভেলপ করা, মেকিং আস হোয়াট উই আর, হোয়াট উই লুজ দ্যাট বন্ড উই বিকাম রুটলেস। তাহলে রুটের কাজ কি? রুটের কাজ হলো আমাদের আইডেন্টিটি ক্রাইসিসটাকে দূর করা। হ্যাঁ, আমরা যাতে নন এন্টিটি ফিল না করি, In other words, they do not have an identity, they don't know where they're from. যাদের রুট নাই তাদের কিন্তু এই ধরনের একটা খালি শূন্যতা অনুভব হয় কিন্তু নিজেদের মাঝে, তাই না? এরপরে দেখো মাই রুট টু, ওই যে বিভিন্ন লোকজন তারা একটু মন্তব্য করেছে এখানে। ভালো করে টেক্সট গুলো পড়লে তোমরা উত্তরগুলো পারবা, যেভাবে দেখ না কেন। I simply just cannot bear the people, এই যে এখানে এটা কে বলেছে, এটা কিন্তু দিতে পারে কিন্তু, যে এই উক্তিটা কে করেছে, হরিদাস সরেন নাকি বিদিশা, ইয়াসমিন, ইফতি, এটা তোমাদেরকে এটা মনে রাখতে হবে। I simply just cannot bear the people who don't have any respect for their roots. হরিদাস সরেন। তাহলে এই যে এগুলা কমেন্ট গুলা কে কে করেছে এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে যে এখানে মাইনুলের কথা আসছে, মাইনুল একজন কোয়ালিফাইড কি ফার্মার, কোথায় থাকে? নোয়াগাঁও। সে কিন্তু এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, ময়মনসিংহ। তারপরে তার মাঝে তার যে স্পেশালিটি হলো কি, সে গ্রামে বসবাস করছে বর্তমানে এবং গ্রামে সে ফার্মার হিসেবে কাজ করছে। এত শিক্ষিত মানুষ কিন্তু তারপরে কৃষক হিসেবে কাজ করে। তার ছোট ভাইটা রাজশাহী ইউনিভার্সিটিতে পাশ করছে, কিন্তু তারপরেও